আজকে আমরা আর্টিকেল সমাধান করব 2018 সালের কসেট প্রশ্ন। আমরা দেখব যে কতটা সহজভাবে আর্টিকেলটাকে সমাধান করা যায়। দেখো, বাংলাদেশ ইজ ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। বাংলাদেশ হচ্ছে একটি স্বাধীন দেশ। যেখানে একটি কথা আসবে সেখানে আমরা এ অথবা এন দিয়ে দিব। দেখো এখানে কি আছে, আই আছে, ভাউল। ভাউল থাকলে আমরা কি দিব, এন দিব। উই অন ফ্রিডম অন ডিসেম্বর 16, 1971, অর্থাৎ 1971 সালে 16ই ডিসেম্বর আমরা কি করি, স্বাধীনতাটাকে অর্জন করি। এখন দেখো, এটা একটা তারিখ বোঝাচ্ছে না? এই যে 16ই ডিসেম্বর একটা তারিখ না? তারিখের আগে কোনো আর্টিকেল বসে না। সো আমরা এখানে কি দিয়ে দিব, ক্রস দিয়ে দিব। দিস ফ্রিডম ওয়াজ অন অ্যাজ ড্যাশ রেজাল্ট অফ। দেখো, এজ এ রেজাল্ট একটা ফ্রেজ। তুমি যখন দেখবে একটা এজ আছে এবং এরপরে রেজাল্ট আছে, মাঝখানে একটা এ দিয়ে দিবা, যার মানে হচ্ছে ফলে। এজ এ রেজাল্ট মানে কি, ফলে। এজ এ রেজাল্ট অফ গ্রেট স্যাক্রিফাইস ড্যাশ গ্রেট মেনি পিপল, ড্যাশ গ্রেট মেনি পিপল, এইটা একটা ফ্রেজ মনে রাখবা। এ গ্রেট মেনি, কি মনে রাখবা, এ গ্রেট মেনি মানে হচ্ছে অসংখ্য লোক। তুমি যদি কখনো দেখো গ্রেট আছে তারপরে মেনি আছে, তার আগে একটা এ দিয়ে দিবা। এ গ্রেট মেনি পিপল লেইড ডাউন দেয়ার লাইফস, তাদের জীবনটাকে উৎসর্গ করছে বা ত্যাগ করছে, ফর ড্যাশ ফ্রিডম অফ। দেখো, ফ্রিডম হচ্ছে একটা নাউন, তারপরে অফ আছে। মনে রাখবা এই নাউন এবং এরপরে অফ থাকলে তার আগে আমরা দা দিয়ে দিব। ড্যাশ ম্যান হু লাভস হিজ কান্ট্রি ইজ ড্যাশ প্যাট্রিয়ট। এখানে একটা ড্যাশ আছে, হ্যাঁ, বা গ্যাপ আছে। দেখো, একজন মানুষ যে তার দেশকে ভালোবাসে সে হচ্ছে দেশপ্রেমিক। একজন মানুষ, এখানে কাউকে নির্দিষ্ট করছে না, অনেকগুলো মানুষকে বুঝাইছে তাও না, একজন মানুষকে বুঝাইলে আমরা এ অথবা এন দিই, তাই না? দেখো, ম্যান কনসোনেন্ট আছে, আমরা এ দিয়ে দিলাম। এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি ইজ ড্যাশ প্যাট্রিয়ট। একজন মানুষ, এটা যে কেউ হতে পারে, অনির্দিষ্ট যে কেউ হতে পারে, যে তার দেশকে ভালোবাসে সে একজন দেশপ্রেমিক, একজন। সো আমরা এখানেও কনসোনেন্টের কারণে এ দিয়ে দিব। ড্যাশ রিয়েল প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি মোর দেন হিজ লাইফ। একজন সত্যিকারের দেশপ্রেমিক তার জীবনের থেকেও দেশকে বেশি ভালোবাসে। দেখো, একজন, এখানে একজন বোঝাচ্ছে না? সো আমরা এখানে কি দিতে পারি, এ দিয়ে দিতে পারি। আবার অনেকে মনে করিও না ভাইয়া, এই যে প্যাট্রিয়ট আছে এই পাশেও তো প্যাট্রিয়ট আছে, এটা তো রিপিটেড নাউন। রিপিটেড নাউন হলে তো আর্টিকেল দা দিতে হয়। একটু খেয়াল করো, এখানে শুধু বলছে দেশপ্রেমিক আর এখানে বলছে সত্যিকারের দেশপ্রেমিক, দুইটা কিন্তু আলাদা, দুইটা এক জিনিস না। এখন দেখো, বিং প্যাট্রিয়ট উই অল শুড ট্রাই টু মেক, মানে দেশপ্রেমিক হয়ে আমাদের সবার উচিত চেষ্টা করা, তৈরি করা। কি তৈরি করা, ড্যাশ এফোর্ট মানে প্রচেষ্টা, একটা প্রচেষ্টা থাকা। এই যে একটা বোঝাচ্ছে এবং ভাওয়াল আছে, আমরা এন দিয়ে দিলাম। অ্যান এফোর্ট ফর দ্য ওয়েলফেয়ার, ওয়েলফেয়ার মানে কল্যাণ। অ্যান্ড ড্যাশ প্রগ্রেস অফ মাদারল্যান্ড, হ্যাঁ, আমার মাদারল্যান্ড, আমাদের মাতৃভূমির উন্নতির জন্য। দেখো তো, এই যে প্রগ্রেস আছে না একটা নাউন, নাউনের পরে অফ আছে না, এখানে দিয়ে দাও দা। সো এরকম করে বুঝে বুঝে আসলে প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবা তত ভালো করবা। আরেকটা সুন্দর অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য, সেটা হচ্ছে আমার কিন্তু প্রাইভেট ব্যাচ আছে, যেখানে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাকেই পড়ানো হবে, সাথে বেসিক এবং ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসও তোমরা পেয়ে যাবা। যারা ভর্তি হতে চাচ্ছ জাস্ট আমাকে কমেন্টে জানাতে পারো বা আমার পেজে একটা মেসেজ দিতে পারো।